হ্যালো স্টুডেন্টস, আমি সজল দাস। ফিজিক্স ক্লাস বাই সজল স্যার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি সরল দোলগতির পরবর্তী অংশগুলো আলোচনা করব। মূলত সরল দোলগতির অবকল সমীকরণ নির্ণয় করব এবং সেখান থেকে সরল দোলগতিতে দোলায়িত কোনো কণার বেগ নির্ণয় করব। দেখো, আমি গতদিন বলেছিলাম যে একটা দোলক যেটাকে আমি দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে রেখেছি এরকমভাবে, এইবার একে সাম্যাবস্থান থেকে বিচ্যুত করে যদি আমি ছেড়ে দিই, সাম্যাবস্থান থেকে বিচ্যুত করে ছেড়ে দেবো, দিলে কি ঘটনা ঘটবে? ওর উপরে একটা প্রত্যানয়ক বল কাজ করে। তো প্রত্যানয়ক বলটাই মূলত কোনোটাকে তার সাম্যাবস্থানের দিকে ফিরিয়ে আনে। তো এখন দেখব যে কীভাবে ওই বলটা কাজ করে। ওর ওজনটা লম্বভাবে নিচের দিকে কাজ করে। এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা হবে, কারণ এটা সমান্তরাল একটা ভেদক। তাহলে এই বরাবর একটা উপাংশ কী থাকবে? এম জি কস থিটা হবে, আর এই বরাবর উপাংশটা মূলত এম জি সাইন থিটা। এই এম জি সাইন থিটা একটা বলের উপাংশ আছে বলেই কোণাটা তার সামনের দিকে ফিরে আসছে। ওই বলটাই মূলত প্রত্যানয়ক বল, এফ সমান এম জি সাইন থিটা। এটাই মূলত প্রত্যানয়ক বল, যে বলটা বস্তুটাকে তার সাম্যাবস্থানের দিকে ফিরিয়ে আনে। কিন্তু বস্তুটা সাম্যাবস্থানে ফিরে এলেও গতিচাট্টির জন্য ও আবার বিপরীত দিকে আসে, একই রকমভাবে সাম্যের দিকে প্রত্যানয়ক বল কাজ করে। এইভাবেই বস্তুটা কি দোলায়িত হয়। তো এখন আমরা সরল দোলগতিতে দোলায়িত কোনো কণার সরণটাকে সর্বদাই সাম্যাবস্থান থেকে বামে বা ডানে বিবেচনা করব। দেখো, আমি যদি ধরে নিই যে কণাটা ওই দিকে সরণ ঘটছে, তাহলে তার বলটা কিন্তু সর্বদাই সাম্যাবস্থানের অভিমুখে। তো সরল দোলগতিতে দোলায়িত কোনো কণার উপর প্রযুক্ত বল তার সরণের সঙ্গে কী হবে? সমানুপাতিক হবে এবং সর্বদা বিপরীতমুখী হবে। তো এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, অ্যাকচুয়ালি এখানে মাইনাস নিতে পারি, আর সমানুপাতিক চিহ্ন তাহলে কনস্ট্যান্ট আনতে হবে, এফ সমান মাইনাস কে এক্স। কেটাকে বলা হয় বল ধ্রুবক, ফোর্স কনস্ট্যান্ট হবে। এইবার আমরা জানি এফ সমান কি জানি? এফ সমান জানি এম এ সমান মাইনাস কে এক্স, और এ সমান লিখতে পারি মাইনাস কে বাই এম ইন্টু এক্স। আর কে বাই এম মানেই ওমেগা স্কোয়ার, কে বাই এম মানে ওমেগা স্কোয়ার, তাহলে এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটা সরল দোলগতির একটা সাধারণ সমীকরণ আমরা পেয়েছিলাম। এইবার আমি দেখব সরল দোলগতির এখান থেকেই মূলত অবকল সমীকরণটা আমি নির্ণয় করব। দেখো, এ সমান আমরা কি পেয়েছি? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটা কি? এটা হচ্ছে কি সরল দোলগতিতে দোলায়িত কোনো কণার ত্বরণ। দেখো, এ সমান আমরা আবার জানি, এ সমান কি জানি? ডিভি ডিটি, ডিভি ডিটি। আবার ভি সমান ডিএক্স ডিটি, তাহলে এ সমান ডিভি ডিটি ইন্টু ডিএক্স ডিটি। তাহলে পাচ্ছিটা কি? ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। তো আমি এই মানটা এখানে বসিয়ে দেবো, এ সমান তাহলে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস 0। এটাই সরল দোলগতির অবকল সমীকরণ। এটাই সরল দোলগতির অবকল সমীকরণ, অবকল সমীকরণ। ওকে, এই সমীকরণের আমি সমাধান বের করব। সাহায্যকারী সমীকরণ, এই সরল দোলগতির অবকল সমীকরণের সমাধান করতে গিয়ে একটা সাহায্যকারী ইকুয়েশন আমাদের নিতে হয়। দেখা যাক কি হয়। সাহায্যকারী সমীকরণটা কিভাবে নেওয়া হবে?
এখানে সাহায্যকারী সমীকরণ হিসাবে আমি সমীকরণটা আগে লিখে নিই, ডি স্কোয়ার এক্স বাই টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0। এই সমীকরণের সাহায্যকারী সমীকরণটা কি হবে? সাহায্যকারী সমীকরণ কি নেওয়া হয়? x সমান ই টু দি পাওয়ার mt, একে ডিফারেন্সিয়েট করলে কি হবে? dx dt, টি এর সাথে করলে m ই টু দি পাওয়ার mt, আবার ডেরিভেটিভ করব ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার সমান এম স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার mt। তাহলে বসিয়ে দিলে কি হবে? 1 নম্বর সমীকরণ যদি বসিয়ে দিই, 1 নম্বর সমীকরণে মান বসিয়ে পাই, বসালে কি আসবে? দেখো, এম স্কোয়ার ই টু দি পাওয়ার mt প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার mt ইকুয়ালস 0। তো এখানে ই টু দি পাওয়ার mt কমন চলে আসবে, এম স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস 0। তো ই টু দি পাওয়ার mt নট ইকুয়ালস 0, তাহলে এম স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস 0। তাহলে এম সমান আমরা কী পাবো? প্লাস মাইনাস। আচ্ছা, আমি এম স্কোয়ার সমান তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার পাই, আবার রুট -1 সমান আই, তাহলে আমি এখানে লিখতে পারি এম স্কোয়ার সমান আই স্কোয়ার ওমেগা স্কোয়ার। তাহলে অতএব এম সমান প্লাস মাইনাস আই ওমেগা, এরকম পাচ্ছি প্লাস মাইনাস আই ওমেগা। এই মানটাকে আমি যদি এই সমীকরণে বসাই তাহলে কি আসবে? দেখো, এখন আমরা পাচ্ছি এটা কি? এখন x সমান ই টু দি পাওয়ার এম এর জায়গায় প্লাস মাইনাস আই ওমেগা টি, এইটা হবে। এবং এর সমীকরণটা সমাধান করলে এটা দ্বিতীয় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের সমাধান করলে কী হবে? সমাধান করে পাই অবকল সমীকরণের সমাধান, অবকল সমীকরণের সমাধান করে পাই। করলে কি আসবে? x সমান আসবে কি? a ড্যাশড cos ওমেগা টি প্লাস b ড্যাশড sin ওমেগা টি। এবং a ড্যাশ সমান কি ধরা হয়? a ড্যাশ সমান যেখানে a cos থিটা, a sin থিটা, আর b ড্যাশ সমান a cos থিটা ধরা হয়। বসালে কি আসবে? x সমান a sin থিটা cos ওমেগা টি প্লাস a cos থিটা sin ওমেগা টি। তাহলে কি আসবে? x সমান সাইন অফ a প্লাস বির সূত্র ওমেগা টি প্লাস থিটা। এটা আমি সরল দোলগতিতে দোলায়িত কোনো কোণার সরণের সমীকরণ। এটাই সরল দোলগতিতে দোলায়িত কোনো কোণার, এটাই সরল দোলগতিতে দোলায়িত কোনো কোণার সরণের সমীকরণ। এটাই তো। আজ আমার সরল দোলগতির এই পর্যন্ত ক্লাস সম্পন্ন হলো। যারা যারা আমার ক্লাস করতে চাও তো অনলাইন এবং অফলাইনে তারা আমার 9002175717 নাম্বারে যোগাযোগ করবে। নিট এবং নিউ 11 যারা প্রি 11 যারা পড়বে, এবং নিটের ক্লাস ঠিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর মানে এপ্রিল থেকে শুরু হবে, এবং ওখানে খুঁটিয়ে আমি খুব যত্ন সহকারে করানোর চেষ্টা করি। দেখো, আমি প্রত্যেকে একটা কথা বলবো যে নিটে ক্র্যাক করতে গেলে প্রত্যেকটা সাবজেক্ট খুব খুঁটিয়ে খুব যত্ন সহকারে করতে হবে এবং প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম করতে হবে, যার জন্যে তো আমার কাছে ক্লাস করবে এবং আশা করি তোমরা উপকৃত হবে। যারা ক্লাস করতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে। ওকে, প্লিজ follow my channel for new videos.